আপনারও কি কারেন্ট গেলেই ওয়াইফাই বন্ধ হয়ে যায়? তখন কেউ হয়তো গেমের একদম শেষ লেভেলে আটকে যায়, কারো প্রিয় মানুষের পাঠানো মেসেজ সেন্ড হয় না, আর কারো পছন্দের মুভির মাঝখানে শুরু হয়ে যায় সেই ভয়ঙ্কর লোডিং বার। তখন মনে হয় কারেন্ট না, যেন জীবনটাই চলে গেছে। সমাধান অবশ্যই আছে, রাউটার ও অনুর জন্য ইউপিএস কিনে নেওয়া। কিন্তু সমস্যা হলো আমাদের পকেট তো প্রায় ফাঁকা। তাই আজ আমি আপনাদের দেখাবো সবচেয়ে কম খরচে একটা রাউটার ইউপিএস বানানোর পদ্ধতি, যেটা দামের দিক থেকে সস্তা হলেও পারফরমেন্সে ব্র্যান্ডেড ইউপিএসকেও টক্কর দিতে পারবে। আর ভিডিওর শেষে থাকবে রিয়েল ব্যাকআপ টাইম টেস্ট, যেটা দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমেই শুরু করি ব্যাটারি বানানো দিয়ে। এখানে আমি এনসিআর ব্র্যান্ডের 3টা লিথিয়াম আয়ন সেল ব্যবহার করছি এবং এগুলো দিয়ে বানাবো 3S কনফিগারেশন ব্যাটারি প্যাক। এখন এই 3S কথাটা শুনেই হয়তো অনেকেই মুখ ভার করে ফেলেছেন, কারণ গত কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করছেন। কেউ বলছেন 1S ব্যাটারি প্লাস বুস্টার কনভার্টার দিয়ে ইউপিএস বানাতে, আবার কেউ বলছেন 2S ব্যাটারি দিয়ে বানাতে। আমি চাইলে এই দুই পদ্ধতিতে ইউপিএস বানিয়ে দেখাতে পারতাম, তাহলে হয়তো সবাই খুশি হতেন। কিন্তু আমি চাই আপনারা আগে বিষয়টা সঠিকভাবে বুঝুন, তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনি 1S ব্যাটারি ব্যবহার করবেন নাকি 2S নাকি 3S। প্রথমে দেখি 1S কনফিগারেশন। 1S ব্যাটারি সর্বোচ্চ ভোল্টেজ 4.2 ভোল্ট, কিন্তু রাউটার ও অণু চালাতে লাগে 9 ভোল্ট বা 12 ভোল্ট। তাই অবশ্যই এখানে বুস্টার কনভার্টার ব্যবহার করতে হবে। অনেকে পরামর্শ দিয়েছেন MT3608 মডিউল ব্যবহার করতে। এখন বাস্তবতায় আসি, যেহেতু এখানে ভোল্টেজ বাড়াতে হবে, তাই ব্যাটারির 4 ভোল্টেজকে 12 ভোল্টেজ বানাতে অনেক বেশি কারেন্ট টানবে। শুধু ভোল্টেজ বুস্ট করতেই ব্যাটারি থেকে প্রায় 3 এম্পিয়ার কারেন্ট টানবে। এরপর রাউটার এবং অণু দুইটা চালু হলে ব্যাটারি থেকে 4 এম্পিয়ারের বেশি কারেন্ট ড্র হবে। ফলাফল ব্যাটারি দ্রুত গরম হবে, ব্যাটারি লাইফ কমে যাবে, আর সস্তা বুস্টার মডিউলগুলো বেশি লোড দিলে নিজেই বন্ধ হয়ে যায়। তখন কি হবে? রাউটার এবং অণু দুটোই বারবার রিস্টার্ট নেবে। এবার আসি 2S কনফিগারেশন। 2S ব্যাটারির সর্বোচ্চ ভোল্টেজ 8.4 ভোল্ট, কিন্তু আমাদের দরকার 9 ভোল্ট বা 12 ভোল্ট, মানে এখানেও আবার বুস্টার কনভার্টার ব্যবহার করতে হবে। এর সাথে আর একটা সমস্যা আছে, চার্জিং। আপনি বাজারে খুঁজলেও 8.4 ভোল্ট ব্যাটারি চার্জার খুব সহজে পাবেন না। তখন কি করতে হবে? ভেরিয়েবল চার্জার অথবা বাক কনভার্টার দিয়ে 12 ভোল্টকে 8.4 ভোল্ট নামিয়ে চার্জ দেওয়া, মানে আবার এক্সট্রা মডিউল, এক্সট্রা ঝামেলা, এক্সট্রা খরচ। এবার দেখি 3S কনফিগারেশন। 3S ব্যাটারির সর্বোচ্চ ভোল্টেজ 12.6 ভোল্ট, রাউটার ও অণু চালাতে লাগে 9 ভোল্ট বা 12 ভোল্ট, মানে 12 ভোল্ট আমরা ডাইরেক্টলি ব্যাটারি থেকে নিতে পারবো, আর 9 ভোল্ট খুব সহজে একটা বাক কনভার্টার দিয়ে বানাতে পারবো। এখানে যেহেতু ভোল্টেজ কমাচ্ছি, তাই ব্যাটারি থেকে এক্সট্রা কারেন্ট টানবে না, মডিউলের উপরও কোনো চাপ থাকবে না। আর চার্জিং, একটা সাধারণ 12 ভোল্ট 2 এম্পিয়ার চার্জার দিয়ে অনেক সহজে চার্জ দেওয়া যাবে। তাহলে বুঝতেই পারছেন, এক্সট্রা মডিউল নেই, এক্সট্রা চাপ নেই, এক্সট্রা চার্জিং এর ঝামেলা নেই। আমার মতে রাউটার ইউপিএস বানানোর জন্য 3S কনফিগারেশনই সবচেয়ে ভালো। তবে আপনারা চাইলে আপনার মতামত যুক্তি সহকারে কমেন্টে জানাতে পারেন। এখন দেখব কিভাবে এক ফোঁটা তার ব্যবহার না করে 12 ভোল্টেজের একটা ব্যাটারি প্যাক কিভাবে বানানো যায়। কি বিশ্বাস হচ্ছে না? এখানে আমি তারের পরিবর্তে নিকেল স্ট্রিপ ব্যবহার করছি এবং সবগুলো সংযোগ করছি স্পট ওয়েল্ডার দিয়ে। প্রথমে আমি 3টা ব্যাটারি নেগেটিভ পজিটিভ নেগেটিভ কনফিগারেশনে সাজিয়ে নিচ্ছি এবং গ্লু গান দিয়ে সেগুলোকে ফিক্স করে নিচ্ছি, যাতে কাজ করার সময় নড়াচড়া না করে। এরপর B1 ব্যাটারি নেগেটিভ সাইড নিকেল স্ট্রিপ বসিয়ে স্পট ওয়েল্ড করে নিচ্ছি। তারপর সেই প্রান্তটি বিএমএস এর B- টার্মিনালের সাথে সংযোগ করে দিচ্ছি। এরপর B1 ব্যাটারির পজিটিভ, B2 ব্যাটারির নেগেটিভ অংশকে নিকেল স্ট্রিপ দিয়ে যুক্ত করে বিএমএস এর B1 টার্মিনালে কানেক্ট করেছি। তারপর B2 ব্যাটারির পজিটিভ এবং B3 ব্যাটারির নেগেটিভ অংশ নিকেল স্ট্রিপ দিয়ে যুক্ত করে বিএমএস এর B2 টার্মিনালে যুক্ত করছি। সর্বশেষ B3 ব্যাটারির পজিটিভ অংশকে বিএমএস এর B+ টার্মিনালের সাথে সংযুক্ত করে দিচ্ছি। আর এই স্পট ওয়েল্ডিং মেশিনটি আমি কিভাবে বানিয়েছি তার পুরো ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। এখন ভোল্টেজ মেপে দেখতে পাচ্ছি 12.24 ভোল্টেজ দেখাচ্ছে, মানে আমাদের 12 ভোল্টেজের ব্যাটারি প্যাক একদম ঠিকভাবে কাজ করছে। এখন ইউপিএস এর বক্স বানাচ্ছি 3mm পিভিসি শীট দিয়ে। আমি এখানে ডাইমেনশন দিয়ে দিচ্ছি যাতে আপনারাও সহজে বানাতে পারেন।
এরপর 3টা ডিসি ফিমেল সকেট বসানোর জন্য 3টা ছিদ্র করে নিচ্ছি। এখানে বাক কনভার্টার হিসেবে ব্যবহার করছি LM2596 মডিউল। এটা খুব সহজেই যে কোনো রাউটারকে পাওয়ার দিতে পারবে। এখানে আমি ভোল্ট মিটার মডিউল বসালাম ব্যাটারি ভোল্টেজ দেখার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখানে একটি পুশ বাটন ব্যবহার করছি। প্রথমবার চাপ দিলে ব্যাটারি ভোল্টেজ দেখাবে, দ্বিতীয়বার চাপ দিলে ইউপিএস চালু হবে এবং তৃতীয়বার চাপ দিলে সব বন্ধ হয়ে যাবে। এখানে আমার রাউটার 9 ভোল্টেজের, তাই প্রথম সকেটে লিখলাম 9 ভোল্ট, দ্বিতীয় সকেট অনু 12 ভোল্ট, তৃতীয় সকেট ব্যাটারি চার্জিং 12 ভোল্টেজ ইন। রাউটার অনু অনেক সময় 12 ভোল্ট, 9 ভোল্ট বা 5 ভোল্ট কনফিগারেশনও থাকতে পারে। সেক্ষেত্রে বাক কনভার্টারে এই পটেনশিওমিটারটি ঘুরিয়ে আপনি প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ সেট করতে পারেন। এখন অনেক ইউটিউবাররাই এখানে ভিডিও শেষ করে দিত একবার সব টেস্ট করে, কিন্তু আপনার আরসি টেকনিক্যাল ওয়ার্ল্ডে এসেছেন রিয়েল টেস্ট দেখার জন্য। তাই এখন আমি রাউটার এবং অনু এই ইউপিএস এর সাথে কানেক্ট করে টাইমার চালু করে দিলাম। এখন 5 ঘন্টার ভিডিও যদি আমি 100x ফাস্ট করেও দেখাই তাহলেও আপনাদের কমপক্ষে 5 মিনিট সময় দেখতে হবে। আমি জানি কেউ এটা আপনারা দেখতে চাইবেন না, তাই আমি মেইন পার্টি স্কিপ করে গেলাম। তো দেখতে পাচ্ছেন এই ইউপিএস থেকে আমরা প্রায় 4 ঘন্টা 56 মিনিট ব্যাকআপ পেয়েছি, যা সত্যি খুবই ইমপ্রেসিভ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এই ইউপিএস বানানোর কথা ভাবছেন, কিন্তু অনলাইনে সব কম্পোনেন্ট খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। আপনি যদি চান লো প্রাইসে পুরো ইউপিএস কিট, তাহলে কমেন্টে লিখুন ইউপিএস কিট। আমি চেষ্টা করব এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।